এটা হচ্ছে বোয়িং এর ফ্যাক্টরি। এই পরিমাণ স্পেস আর ওয়ার্ল্ডে আর কোনো ফ্যাক্টরিতে নাই। এখন খুব একটা এক্সাইটিং জায়গায় আছি। আমার পিছনে যে প্লেনগুলো দেখা যাচ্ছে অনেকগুলো এয়ারক্রাফট, এবং এগুলো হচ্ছে জাস্ট মেড, ভেরি ফ্রেশ, অ্যান্ড তারা ওয়েট করছে তাদের ডিপার্চারের জন্য, যে তারা তাদের কাস্টমারের কাছে ডেলিভারি নেবে ডিফারেন্ট এয়ারলাইন্সের কাছে। এটা হচ্ছে বোয়িং এর ফ্যাক্টরি, বোয়িং এর ফ্যাক্টরি ইন এভারেট ইন ওয়াশিংটন, ইউএসএ। এই প্লেসটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, অনেক স্পেশাল, কারণ গিনেস বুক অনুযায়ী এই ফ্যাক্টরিতে যে পরিমাণ স্পেস আছে, এই পরিমাণ স্পেস আর ওয়ার্ল্ডে আর কোনো ফ্যাক্টরিতে নাই। সেটা হোক বিমানের ফ্যাক্টরি, প্লেনের ফ্যাক্টরি, বা হোক গাড়ির ফ্যাক্টরি, বা যে কোনো টাইপের ফ্যাক্টরি। এই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে, এটা হচ্ছে এভরিডের বোয়িং ফ্যাক্টরি, এবং এটা হচ্ছে পেইনফিল্ড এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকেই যখন প্লেনগুলো কমপ্লিট হয়, এখান থেকে হচ্ছে টেক অফ করে। তো এর মানে এই না যে বোয়িংয়ের সব প্লেনই এখানে বানানো হয়। বোয়িংয়ের কিছু স্পেসিফিক প্লেনস আর এয়ারক্রাফট এখানে তৈরি করা হয়। এই মুহূর্তে আমাদের আইকনিক যে 747 যে প্লেনটা আমরা চিনি, ওই প্লেনটা কিন্তু এখানেই তৈরি করা হয়েছিল। এবং এই মুহূর্তে হচ্ছে ওরা বোয়িং 777 এবং বোয়িং 777X এই মডেলগুলো হচ্ছে এখানে প্রোডাকশন করে, এবং হচ্ছে বোয়িং 767, হুইচ ইজ এ ওল্ডার মডেল, বাট দে মেক ইট মোস্টলি ফর ফ্রেইটার অর সে মিলিটারি এয়ারক্রাফট। সো লেটস হেড ইনসাইড অ্যান্ড দেন সি হাউ ইট ইজ। আমরা আসলে একটু আগে বোয়িংয়ের ফ্যাক্টরি ভিজিটটা শেষ করে আসি। ফ্যাক্টরি ভিজিট করার সময় আসলে ক্যামেরা নয় একেবারেই নিষেধ, এই কারণে আমরা ভিডিও রেকর্ড করতে পারিনি। সো এই কারণে আমরা আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে এখন দেখাচ্ছি, এবং এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, এবং ইট ইজ কল্ড বোয়িং ফিউচার অফ ফ্লাইট। সো লেটস গো ইনসাইড। দেয়ার আর টু সেকশন, a little bit of মিউজিয়াম। ওখানে গেলে আসলে দেখা যায় যে প্লেনের সম্বন্ধে বিভিন্ন জিনিসপত্র বলা আছে, একটা স্পেস ক্রাফটের অ্যাকচুয়াল ডিজাইন কেমন হয় ওরকম জিনিসপত্র দেওয়া আছে। তারপর হচ্ছে অন্যান্য পার্টস সম্বন্ধে বলা আছে যে কোনটা কীভাবে কাজ করে। এই পাশে হচ্ছে বোয়িংয়ের ফ্যাক্টরি ট্যুর এন্ট্রেন্স, যেটা দিয়ে আসলে বোয়িংয়ের ফ্যাক্টরির মধ্যে যাওয়া যাবে। আমরা যেটা মাত্র গিয়ে আসলাম এবং দেখলাম লাইভ প্লেনগুলো হচ্ছে আমাদের সামনে বানানো হচ্ছে। এবং এর পাশে হচ্ছে একটা মার্চেন্ট স্টোর আর মার্চেন্ডাইজ স্টোর। ওখানে হচ্ছে বোয়িংয়ের বিভিন্ন অফিসিয়াল অ্যাপ্রুভড জিনিসপত্র পাওয়া যাবে, ফর এক্সাম্পল ব্যাজেস, এয়ারপ্লেন মডেলস, টি শার্টস, ইডিসি এটসেট্রা। সো লেটস গো ইনসাইড নাও। যেটা বলছিলাম, ইফ ইউ আর গোয়িং ইনসাইড দ্য ফ্যাক্টরি, দেন you cannot take any camera or any electronic device, so there is a free locker, you can keep everything over there, and then you have to head inside. So এখান থেকে হচ্ছে টিকিট পারচেস করা হয়। জিনিস দেখা যাচ্ছে ব্লু কালারের, যেটা হচ্ছে আসলে প্লেনের টেইল। তো প্লেনের একবারে পিছনে যেটাকে আমরা লেজ বলি, উপরের যে লম্বা জায়গাটা, ওইটাকে হচ্ছে টেইল বলে। এটা হচ্ছে বোয়িং 747-এর একটা অ্যাকচুয়াল টেইল। একটা প্লেনের পার্ট ছিল, এবং পরে সেটা হচ্ছে ডিসমেন্টল করে এখানে রাখা হয়, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া হাউ বিগ ইজ দিস। আমরা যদি এই সেকশনে যাই, এখানে আসলে কতগুলো প্লেনের কিছু মডেলস দেওয়া আছে, এবং আমি কিন্তু আমার কনভারসেশনে 747-এর কথা সবসময় বলি এবং আরও বলবো, কারণ ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্লেন এভার মেড অ্যান্ড বিউটিফুল অ্যাজ ওয়েল। সো দিস ইজ বোয়িং 747, if you know what I mean, and this model is for British Airlines. This plane has 4 engines. আর কেন এই প্লেনের কথা আরও বেশি বেশি বলছি, কারণ হচ্ছে যে এই ফ্যাক্টরিটা যখন তৈরি করা হয়েছিল অ্যারাউন্ড 1960 সালের দিকে, তো তখন হচ্ছে এই ফ্যাক্টরিটা তৈরি করা হয় আসলে বোয়িং 747 তৈরি করার জন্যই, এবং 1971 সালে দিকে হচ্ছে এটা প্রথম ফ্লাই করে। আর অন্যান্য অনেক প্লেন এখানে আছে যেগুলো হচ্ছে বোয়িংয়ের। আমরা দেখতে পাচ্ছি 737, যেটা এখনকার সময় সবচেয়ে বেশি কমন, ওই যে পানাম এয়ারলাইন্সের, এবং দেখতে পাচ্ছি হচ্ছে 727, দেখতে পাচ্ছি 707, KC-135, and a lot of small aircrafts and helicopters as well, and they also had like a lot of experimental planes too. So বোয়িংয়ের ফ্যাক্টরিতে যখন আমরা গিয়েছিলাম একটু আগে, এবং ফ্যাক্টরিটা কিন্তু যখন আমি এন্ট্রেন্স করি আমার পিছনেই দেখা যাচ্ছিল, এবং সেই জায়গা থেকে জিনিসটা আসলে বোঝা যায় না যে আসলে কত বড়, কিন্তু ভিজুয়ালি গেলে বোঝা যায় যে একটা ফ্যাক্টরির মধ্যে কিন্তু অনেক 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 প্লেন আছে। এবং অ্যাজ আই রিমেম্বার, দের আর 6 বেস, সো 6 ডিফারেন্ট পার্টস, এবং ডিফারেন্ট পার্টে কিন্তু ডিফারেন্ট প্লেন বানানো হয়, ডিফারেন্ট মডেলের প্লেন বানানো হয়। এবং 777X যেটা হচ্ছে সবচেয়ে মডার্ন প্লেন বোয়িংয়ের, এবং এটা হচ্ছে সবচেয়ে ফুল এফিসিয়েন্ট প্লেন বোয়িংয়ের অ্যাজ ওয়েল আনটিল দিস টাইম। এটা এখনও কোনো এয়ারলাইন্স পায় নাই, বাট দের ইজ এ হিউজ আই থিঙ্ক ডেলিভারি ডিলে। সরাসরি যখন দেখতে পারলাম যে এই প্লেনে হয়তো বেঁচে থাকলে একসময় ফ্লাই করা হবে ইনশাল্লাহ, বাট সরাসরি দেখতে পেলাম এই প্লেনটা কীভাবে তৈরি করা হচ্ছে, দ্যাটস লাইক ট্রুলি অ্যামেজিং। এই জায়গায় আসলে পুরো এরিয়াটার একটা ম্যাপ দেওয়া আছে, আসলে ইটস প্রিটি বিগ। এবং এখান থেকে যে রানওয়েটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল একটা রানিং এয়ারপোর্ট, এবং এই এয়ারপোর্ট থেকে কিন্তু অ্যাকচুয়াল ফ্লাই করে। লেটস গো ইনসাইড ইন দ্য মার্চেন্ডাইজ সেকশন। বোয়িং স্টোর, অফিসিয়াল মার্চেন্ডাইজ। যারা এভিয়েশন নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড তাদের জন্য আমি বলবো যে এই জায়গাটা আসলে একটা ড্রিম প্লেস, বিকজ এখানে বোয়িংয়ের অ্যাকচুয়াল মডেলগুলো পাওয়া যায়, যেগুলো একবার অ্যাকচুয়াল প্লেনগুলোকে রিপ্রেজেন্ট করবে। 787 ড্রিমলাইনার, দেন অ্যাগেন 787, এখানে আছে 777-9,
যেই প্লেনটার কথা আমরা একটু আগে বলছিলাম, এবং এই প্লেনের যে বৈশিষ্ট্যটা মানে যেটা ডিফারেন্ট ফ্রম আদার প্লেনস ইজ এই যে উইংয়ের যে অংশটুকু, এই উইংয়ের অংশটা কিন্তু ফোল্ড করা যায়। ফোল্ড হয়ে এটা এরকম হবে, তো যখন প্লেন ফ্লাই করে তখন কিন্তু এই অবস্থায় থাকে, ফ্ল্যাট অবস্থায়। যখন প্লেন ফ্লাই করবে না তখন এটা ফোল্ড করে ফেলবে। এবং বলতে পারেন যে এটা ফোল্ড করার কারণ কি, এটা তো কমপ্লেক্স, কী দরকার ছিল? এটার কারণ হচ্ছে যে এই প্লেনের উইংটা এতই বড় যে এখনকার যে এয়ারপোর্টগুলো আছে এগুলো থেকে আসলে এই উইং অনেক এয়ারপোর্টই সাপোর্ট করবে না, এত স্পেস হবে না। বা যখন পার্কিংগুলো করা হয় এয়ারক্রাফটগুলো, এই পার্কিংগুলো করতে গেলে একটা প্লেনের সাথে একটা প্লেনের হয়তো ডিস্টেন্স এনাফ থাকবে না। তো এই কারণে হচ্ছে যখন ল্যান্ড করবে তখন হচ্ছে এটা ফোল্ড করে ফেলা হবে। দিস ইজ ড্রিম লিফটার। ড্রিম লিফটার আসলে বোয়িং 747, যেটা আমি বলছিলাম বারবার, ওই প্লেনের একটা মডিফাইড ভার্সন। দুনিয়াতে এই মুহূর্তে ড্রিম লিফটার আসলে 4টা আছে, এবং এটার যে ফ্রন্ট সেকশনটা আসে এটা আসলে ওপেন করা যায় ফুললি, এবং এটা ওপেন করার পরে যে বড় বড় যে পেলোডগুলো আছে, ফর এক্সাম্পল একটা প্লেনের ফিউজলাজ বলতে আসলে প্লেনের এই অংশটুকুকে বোঝায়। এই প্লেনের মধ্যে কিন্তু একটা প্লেনের ফিউজলাজ হচ্ছে ভিতরে ঢুকিয়ে ফেলা যাবে, এবং এরপরে এটা ক্লোজ করে ওটা নিয়ে কিন্তু একবারে প্লেনটা ফ্লাই করতে পারবে। সো দ্যাটস ওয়াই দিস প্লেন ইজ লাইক সুপার স্পেশাল। তো এখানে আরও অনেক মার্চেন্ডাইজ আছে, আমরা দেখতে পাচ্ছি জ্যাকেট, টি শার্ট এবং আদার থিংস ওভার দেয়ার। আসলে বাচ্চাদের জন্য আমি বলবো এগুলো খুব ভালো একটা গিফট। আর উপরে দেখতে পাচ্ছি প্লেনে কিছু অংশ হচ্ছে ওখানে রেখে দেওয়া। আমি যখন আগেবার এসেছিলাম আমার এখান থেকে কিছু পারচেস করা ছিল, তো মনে হয় আর নতুন কিছু করা লাগবে। দে লুক রিয়েলি স্পেশাল বিকজ দে হ্যাভ দ্য বোয়িং নেম অন ইট। দের ইজ এ সেইং অলসো, অনেকে বলে যে ইফ ইট ইজ নট বোয়িং আই এম নট গোয়িং। সো দ্যাটস ভেরি ফানি, বাট আই নো ইন রিসেন্ট টাইমস বোয়িংয়ের এয়ারক্রাফটগুলো নিয়ে অনেক টার্বুলেন্স যাচ্ছে, কারণ হচ্ছে 737 অ্যাক্সিডেন্ট করলো মাল্টিপল টাইমস, 2 বছর হচ্ছে গ্রাউন্ডেড ছিল। তারপর খুবই রিসেন্টলি হচ্ছে আলাস্কা এয়ারলাইন্স থেকে একটা উইন্ডো বা দরজার সেকশন খুলে পড়লো। তো এগুলো নিয়ে বোয়িংয়ের আসলে অনেক প্রবলেম হচ্ছে, বাট তারপরেও ওরা এই পর্যন্ত যেরকম ইনোভেশন করেছে সোফার, ইটস হিউজ। কারণ বোয়িং এবং এয়ারবাস এই দুটো এটা সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড়, এবং এরাই সবচেয়ে বেশি প্লেন প্রডিউস করে। এবং আমরা যদি অন এ র্যান্ডম ডে ইফ ইউ ফ্লাই উইথ এনি প্লেন, I would say there is like at least 50% chance that is Boeing. So that's huge, and I would say it's very good and feels very good to be in a dream place where you create Dreamliner, planes like Dreamliner. And yeah, I'm happy that I could come here and share the experience with you all. Thank you so much, take care, and then see you in another video with a new topic.